যে আপনার রাস্তার কাজগুলো শুরু হয়েছে এখানে পর্যন্ত আসতে দেখলাম, এটাও কিন্তু আমরাই চেষ্টা করে এই কাজটা শুরু করেছি। কয়েকদিনের মধ্যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা করেছি। আস্তে আস্তে দেখবেন প্রচুর ভুট্টা চাষ হচ্ছে, তাই না? ভুট্টায় কিছু পয়সা পাওয়া যায়। এই ভুট্টার চাষটা কিন্তু আমরাই শুরু করছিলাম। আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, তখন এই প্রকল্পটাকে আমরা এখানে নিয়ে এসে ভুট্টার চাষ শুরু করি। মুরগির ফার্ম, এখানে একটা বড় মুরগির ফার্ম আছে না, এরকম গোটা ঠাকুরগাঁতে আপনার প্রায় 21টা বড় বড় মুরগির ফার্ম আছে। ওটা হচ্ছে কাজী ফার্ম আছে। এগুলোকে আমরা নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই অঞ্চলে যাতে করে আপনার মানুষ কাজ পায়, ব্যবসা করতে পারে, আর এই ভুট্টা বিক্রি করতে পারে, তার জন্য আমরা এগুলো করেছিলাম। তো বাংলাদেশের সব এলাকার চাইতে আমাদের এলাকাটা কিন্তু অনেক গরিব এলাকা। অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের লোকেরা আমাদের ভারত যাওয়া চায় না। ওই ঠাকুরগাঁ বেগুনবাড়ি এগিয়ে চাকরি বাতায় চাকরি করে অনেকে, আমরা চাকরি বাকরি দিই, হয়তো আপনার দিনাজপুরে ভর্তি হয়েছে, টাকায় ভর্তি হয়েছে, কয়েকদিন পরে আসে বলবে স্যার আমাকে একটু ঠাকুরগাঁ দিতে। বাড়ির ছাড়া কোনো চাকরি চায় না। তো বাড়িতে থাকতে না চাইলে উন্নতি হবে না, ঘর ছেড়ে বেরোতে হবে। আজকে ওই পূর্বাঞ্চলের লোকেরা মধ্যপ্রাচ্যে কাজ করে, সৌদি আরবে কাজ করে, কাতারে কাজ করে, ইটালিতে কাজ করে, হাজার হাজার ডলার কামাই করে দেশে পাঠায়, পরে ওদের দেশের উন্নতি হয়। আর আমার এই দেশে উল্টানো হচ্ছে। আর 6 টাকা বিয়ে পাস করার জন্য দুইটা বেঁচে দিয়েছি আমরা। বিয়ে পাস করে কিন্তু চাকরি পায় না, আরো লাইব্রেরি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তার চেয়ে ছেলেটাকে যদি আমি আপনার ইলেকট্রিশিয়ান হতে শেখাই, কার্পেন্ট্রি কাঠের কাজ করতে শেখাই, তাকে প্লাম্বারের কাজ করতে শেখাই, তাহলে সে বিদেশে গিয়ে অনেক টাকা আয় করতে পারবে। প্রচুর চাহিদা। মেয়েদেরকে যদি নার্স তৈরি করি, তাও অনেক ভালো কাজ করতে পারবে। এই জিনিসটা আমরা করতে চাই।